রেখাচিত্রের সাহায্যে যদি বিষয়টিকে আমরা বুঝতে চাই তাহলে প্রথমেই মূল ইন্দো ইউরোপীয় ও আর্য ভাষা থেকে যে 10টি ভাষার জন্ম হয়েছিল সেগুলি হলো ইন্দো ইউরোনীয়, বাল্টোস্লাভিক, আলবানীয়, আর্মেনীয়, গ্রিক, ইতালিক, টিউটনিক, কেল্টিক, তোখারীয় এবং হিত্তীয়। এর মধ্যে ইন্দো ইউরোনীয় শাখা থেকে যে 3টি শাখার জন্ম হয়েছিল সেগুলি হলো ইরানীয় আর্য, দরদীয় এবং প্রাচীন ভারতীয় আর্য। এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার 2টি রূপ, একটি কথ্য রূপ ও একটি সাহিত্যিক রূপ। সাহিত্যিক রূপ যা হলো বৈদিক ভাষা বা ছান্দস। এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার কথ্য রূপ থেকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয়, দাক্ষিণাত্য। এখানে প্রাচ্যকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, প্রাচ্য মধ্যা এবং প্রাচ্যা। এই প্রাচ্যা থেকে কালক্রমে মাগধী প্রাকৃত এবং মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ অবহট্ট এসেছে এবং এই মাগধী অপভ্রংশ অবহট্টকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, এটা পশ্চিমা এবং পূর্বী। এই পূর্বী শাখা থেকে বঙ্গ অসমিয়া এবং উড়িয়ার জন্ম হয়েছে। এই বঙ্গ অসমিয়া থেকে পৃথক হয়ে বাংলা ভাষা এবং অসমিয়া ভাষার জন্ম হয়েছে। তাহলে এখানে রেখাচিত্রের সাহায্যে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে কিভাবে ইন্দো ইউরোপীয় বা মূল আর্য ভাষা বংশ থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে।